স্বপ্ন সত্যি করতে হলে সেই স্বপ্নকে নিয়ে, সেই লক্ষ্যকে নিয়ে মনের মধ্যে ছবি আঁকতে হবে। সেই স্বপ্নের ভবিষ্যৎ নিয়ে নিজের মধ্যে কল্পনা করতে হবে। মনে মনে ভাবতে হবে আমার ভবিষ্যৎটা একটা নতুন ইতিহাস বানাবে, আমার অফিস এরকম হবে, আমার ব্যবসা এরকম হবে। সবসময় নিজের স্বপ্নকে নিজের কাছে বড় চোখে দেখতে হবে। যখন আপনি নিজের স্বপ্নকে সবথেকে বড় ভাববেন, যখন আপনার কাছে আপনার লক্ষ্য পূরণটা আপনার জীবনের সবথেকে শ্রেষ্ঠ ও মূল্যবান সময় হয়ে উঠবে বা বস্তু হয়ে উঠবে, তখন আপনি নিজে থেকেই মনের মধ্যে স্বপ্ন সম্পর্কে নানা রকম ছবি আঁকতে থাকবেন। আর ওই ছবিগুলোকে বাস্তব রূপে না দেখা পর্যন্ত আপনি চুপ করে বসে থাকতে পারবেন না। এইভাবে কল্পনা করে এগিয়ে যাওয়ার নাম দ্য পাওয়ার অফ ইমাজিনেশন। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। নমস্কার, আমি বরুণ আছি তোমাদের সঙ্গে। আর আজকের টপিক আপনাদের কাছে দ্য পাওয়ার অফ ইমাজিনেশন। ডিসিপ্লিন, ইমাজিনেশন এবং অনুশাসিত কল্পনা বিশ্বাসের এলিমেন্ট রূপে এখানে ডিসকাস করা হয়েছে। ইমাজিনেশনের কানেকশন মন থেকে হয়, আর মন থেকে বিশ্বাসের ক্রিয়েশন হয়। কোনো জিনিস যখন আমরা চেয়ে থাকি বা এমন কোনো জিনিস যেটা থেকে আমরা দূরে থাকতে চাই, এটা সব থেকে আগে আমাদের ইমাজিনেশন বা কল্পনা রূপেই আমাদের মনে আসে। তাই মনের ওই বেসিক পাওয়ারকে ডিসিপ্লিন ইমাজিনেশন বলা হয়। কোনো থট হোক বা কোনো আইডিয়া হোক, কোনো স্বপ্ন পূরণ করার ইচ্ছা হোক, এগুলি সব থেকে প্রথমে আমাদের ইমাজিনেশনে আসে। ইমাজিনেশনকে বেস করে থট নিজের আকার তৈরি করে বা স্ট্রাকচার তৈরি করে। এরপরে আমাদের চেতনা মানে কনসিয়াস ওই থট, ওই আইডিয়া সম্পর্কে স্বপ্ন নিয়ে অ্যাভিয়ার হতে থাকে, আমাদের জাগ্রত করতে থাকে। কিন্তু এখান থেকে একটা ডাউট আমাদের মনে আসতে পারে যে আমরা স্বপ্ন দেখছি সেটা পূরণ হবে কি না। রিয়াল আনরিয়ালের প্রশ্ন চলতে থাকে। কিন্তু কল্পনাতে যেটা চিন্তা করা হয়েছে সেটা আমাদের চেতনা থেকেই আসে। আমাদের চেতনা নির্মাণে আমাদের বোঝাপড়া, আমাদের নলেজের রোল হয়ে থাকে। এই নলেজে আধ্যাত্মিক জ্ঞান আর প্র্যাকটিক্যাল নলেজ মানে ব্যবহারিক জ্ঞানও সামিল রয়েছে। তাই যে জিনিস আমরা কল্পনা করছি সেটা কখনো বেসলেস হয় না, তার সাথে বিশ্বাস মানে বিলিভের কানেকশন হয়। কেননা আমরা শুধু শুধু কল্পনা করতে পারি না, শুধু শুধু চিন্তা করতে পারি না। প্রত্যেক কল্পনার পিছনে এক কারণ অবশ্যই হতে হবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা আকাশে ওড়ার কথা কল্পনা করি, এটার পেছনে এক কারণ বা বোঝাপড়া অবশ্যই আছে। পাখিরা আকাশে ওড়ে কেননা আমরা তাদের উড়ন্ত অবস্থায় দেখি। এবার আমরা কল্পনা করতে পারি যে আমাদের উড়তে হবে, তবে আমাদের মনে এক বিশ্বাস জন্ম নেয় যে পাখিরা উড়তে পারে, তো আমরা কেন পারবো না। মানুষ ওই কল্পনাকে বেস করে আকাশে ওড়ার জন্য এক স্ট্রাকচার বানালো। ওই স্ট্রাকচারটিও কল্পনাকে বেস করে ক্রিয়েট করা হয়েছে। একটার পর একটা করে অনেক আইডিয়াতে ফেলিয়ার হওয়ার পর মানুষ একদিন প্লেন বানানোর মতো সফলতাকে অ্যাচিভ করে নেয় এবং মানুষ আকাশে উড়তে থাকে। মানে ডিসিপ্লিন ইমাজিনেশন পাওয়ারফুল একটা হাতিয়ার, যার দ্বারা আমাদের মনের সন্দেহকে দূর করতে পারি এবং আমাদের স্বপ্নকে স্ট্রাকচার দিতে পারি। তার জন্য আপনি সায়েন্টিস্ট হন বা আর্কিটেক্ট হন বা আর্টিস্ট হন বা অন্য কোনো ইনভেন্টর হন, এগুলো কোনো কিছু কল্পনা ছাড়া ক্রিয়েট করতে পারে না। ইমাজিনেশন পাওয়ারকে বেস করে পৃথিবীতে এতটা ইনভেনশন হয়েছে, পৃথিবী এতটা আগে যেতে পেরেছে। পৃথিবীতে যত ধরনের, যত রকমের, যত সফল লোক রয়েছে, তারা সবাই জানে ইমাজিনেশন পাওয়ারের মূল্য কতখানি। একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার ইন্টারভিউয়ে বলেছেন তিনি একটা ছোট দোকান থেকে ক্যারিয়ার স্টার্ট করেছিলেন, কিন্তু তিনি স্বপ্ন দেখছিলেন যে তার নিজের একটি কোম্পানি হবে যেটার ব্রাঞ্চ সারা দেশে থাকবে, বড় বড় কর্পোরেশন হবে। তিনি যখন বড় বড় বিল্ডিংস দেখতেন, বড় বড় অফিস দেখতেন, তখন তিনি নিজের জন্য বড় বড় বিল্ডিংস, বড় বড় অফিস কল্পনা করতে থাকতেন। আর তিনি সেটা প্রতিদিন করতে থাকতেন। কখনও নিজের মন থেকে এই চিন্তাটা, এই কল্পনাটা দূরেও রাখতেন না। তিনি নিজের কল্পনাতে নিজের অফিসের জন্য ম্যাপ ও লেআউট বানাতে থাকতেন এবং মনের কারিগরি থেকে নিজের সাধনার ধাঁধা বুনতে থাকতেন। উদাহরণ হিসেবে একটা সময় ছিল যখন আমরা দেখেছি বাড়িতে আমাদের মায়েরা, দিদিরা সোয়েটার বানাতো কিংবা অন্য কোনো আলপনা আঁকতো, তখন তাদের মনের মধ্যে কোনো ফুল বা কোনো সুন্দর ডিজাইন চলতে থাকতো। ওই ফুল বা ওই ডিজাইন তাদের মনের মধ্যে বসে যেত। তারপরে নিজে নিজে ওই ডিজাইন নিয়ে তারা সোয়েটার বানাতে থাকতো, আর ওই সোয়েটার তাদের মনের মতো ডিজাইনের তৈরি হতো। এইভাবে ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট মনের মধ্যে নিজের স্বপ্নের এক ডিজাইন তৈরি করতে থাকে, যেখানে তার অফিস, বিল্ডিং, তার শহরে ব্রাঞ্চ ধীরে ধীরে ওই ডিজাইনের সাথে তার মনের ওই স্বপ্নগুলি পূরণ করার প্রসেস চলতে থাকে। মানে তিনি নিজের মনের কারিগরি থেকে সেই প্রসেস ফলো করতে থাকে। ধীরে ধীরে একটা একটা করে জিনিস তৈরি হতে থাকে, অ্যাট্রাকশন বাড়তে থাকে, তার বিলিভ স্ট্রং হতে থাকে। তার মানে তিনি সেলফ বিলিভকে নিয়ে পজিটিভ চিন্তাধারা রাখতে থাকে, যার ফাইনাল রেজাল্ট হয় যে তিনি একদিন বড় একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যান। তো এই হলো ইমাজিনেশন পাওয়ার। এখানে একটা ফ্যাক্ট ক্লিয়ার হয় যে বিলিভের ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হলো ডিসিপ্লিন ইমাজিনেশন। সফলতা নিয়ে বিশ্বাসকে যতক্ষণ না পর্যন্ত ইমাজিনেশনে বেস না দেওয়া যায়, যতক্ষণ না পর্যন্ত বিলিভকে স্বপ্নের সাথে কানেক্ট না করা যায়,
ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে তার কোনো রোল থাকে না। কেননা সংসারে যা কিছু তৈরি হচ্ছে তার দরকার সংসারের, এই দরকার নেগেটিভ হতে পারে কিংবা পজিটিভ হতে পারে, কিন্তু আমরা এখানে পজিটিভ কল্পনাকেই নেব, কেননা নেগেটিভ কল্পনা আমাদের সমস্যার দিকেই নিয়ে যাবে। এবং এইভাবে স্বপ্নকে নিয়ে নিজের মধ্যে পজিটিভ ইমাজিনেশন নিয়ে এগোতে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং এই রকম আরও নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানান। চলুন আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।